বলছিলাম কি, আমি তো একা একা যেতে পারবো না, একদিন আপনি আমার মামনির কাছে নিয়ে যাবেন? কেন? বগনদা তো চেনে, বগনদার সাথে চলে যাবেন। জানি আপনার সঙ্গে যাবার অন্য লোক আছে, আমাকে রাস্তায় নিয়ে বেরোতেও আপনার অসুবিধা হবে, কিন্তু এই সবটা জেনে শুনেই আমি বলছিলাম, হয়তো আমাকে আর আপনাকে একসাথে দেখলে মামনি খুব খুশি হবে। না, আর অন্য কোনো কারণে না। ঠিক আছে, আমি বুঝে গেছি, ভুল বলেছি, আর আর কোনোদিন বলবো। কথা শেষ? হ্যাঁ, শেষ। আর মানে আমার নিজের কথা তো আর কিছু বলার নেই, এই কথাটাই বলার। আর নিজের কথা বলতে গেছিলাম, আপনি তো একেবারেই নাকচ করে দিলেন। বরং আপনি বলুন, আপনি বলছিলেন না আপনার কি কথা বলার আছে, বলুন। কি নোটিশ দেবেন? নোটিশ? কিসের? ডিভোর্সের? আপনার সাথে তো এই বিয়েটা আমি স্বীকারই করি না, তার মধ্যে আবার ডিভোর্স নোটিশ এই সমস্ত আসছে করতে। আমি ডিভোর্সের নোটিশের কথা বলিনি, অত বোকা আমি নই। আপনার সাথে যে আমার সইয়ের বিয়ে হয়নি সেই কথাটা আমার জানা আছে। আমাদের বিয়েটা তো ওই মিনি সুতোর মালার মতো, স্বীকার করলে আছে, না স্বীকার করলে নেই। এই আজকেই যদি আমি এই সিঁদুর টিঁদুর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাই, তাহলে আমি আবার কুমারী হয়ে গেলাম। অবশ্য এখনই বা আমি নিজেকে বিবাহিত বলি কি করে? বিবাহিত বলতে গেলে তো স্বামীর নাম বলতে হয়। আমার স্বামীটা কে সেটাই তো আমি জানি না। তাই আমি কুমারী না সধবা নাকি নাকি বাকি কথাটা বললেন না কেন? বিধবা শব্দটা কি মুখে? খবরদার, আপনার যা মুখে আসবে সেটা বলার অধিকার আপনার নেই। কি মনে করেছেন যা খুশি তাই বলতে পারেন? কখনো কোনোদিন এই কথাটা আমাকে বলবেন না। আপনার বলতে হয়তো খুব ভালো লাগে, কিন্তু আমার শুনতে ভালো লাগে না। একটা সিঁদুর পরা মেয়ের সামনে দাঁড়িয়ে তাকে বিধবা বলতে হয় না? মিথ্যে সিঁদুর, সিঁদুর তো। আপনি তো পুরুষ মানুষ, আপনি বুঝবেন না।